স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অভিমানে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রাঙামাটিয়া এলাকায়। জানা গেছে আত্মঘাতী যুবকের নাম জামাত উদ্দিন শেখ, বয়স 30 বছর, পেশায় ছিলেন ট্রাক্টর চালক। এছাড়াও মাঝে মধ্যে ভিন রাজ্যে কাজ করতে যেতেন। পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ 3 নাবালক ছেলে মেয়ে। পরিবার সূত্রে খবর, জামাত উদ্দিন অতিরিক্ত নেশা করত। নেশাগ্রস্ত অবস্থায় প্রায় দিন বাড়িতে ঝগড়া অশান্তি করত। সোমবার রাতেও তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে অভিমানে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে খবর। পরে রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমি ধরি, এবার ধরতে ধরতে ফের মারতে গেছে, তখন বউটা করে পালো মেরে ফেলে দেবে, তখন আমাকে তো থানায় কেস খেতে হবে। এটা কহে তো নিয়ে ছেড়ে গেছে, পাঠিয়ে দিল হাতে দিয়ে। তখন বাড়িটাকে কত মারধার কত ই করবে, পরে তখন ফের কিছুক্ষণ পর ফের বাড়ি এলো। এবার বাড়ি এলে তখন করে ফের যাইতে কোনটা থাকবো, তোকে ফের ঘরে ঢুকবে নাকি আমার, তো তারা কেন বাবা মাকে ডাকবো, ডেকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, পরে যেতে তো তো নিক বা আমি করে নেবে, পেটে চল না বেটা, তুই চল যা, তোর বেটা বেটিকে নিয়ে আমি তো দেখছি ওকে কী করছেন না করছেন। তখন করে থাকলো বেটা, থেকে তখন ঘুরে দিন 10টার দিকে বেটা তখন হাঁটায় ভাত চাইছে, নিচে খেয়েছে বেটা, ফের আসছে আর মরার লাগে না কি বেটা এরকম করেনি, খাইছে আর আসছে যে আমাকে পেটে ভাত দাও মা, ভাত দাও। তারপরে ভাত তো দিব রে বেটা, তোকে ফের মানুষ দিতে মানা করি, মা এগুলো বাড়াইছে, আমি কি মা বাড়াই, মা দিবে তখন ভাঙতে যাইছে, কোনটা চাইল আছে সব আছে ভাঙবো, যে হ্যাঁ ভাত রাখবো। সেখানে খেতে বারণ করতুম বেটা, ছাড়ে না বেটা, কত করছি বেটা, ছাড়ে না। আর বেটা কয়েনি যে আমি জানতে থাকি, এনে কি জীবন হারে থেকে কিচ্ছু কয়েনি বেটা। ঘটনা বাইরে একটু ঝামেলা হয়েছিল আর কি, তো রাগারাগিটা এখন হয়তো এখন অ্যাক্সিডেন্ট নিজে মনে করলো না গাড়ির পাশে মনে যে মারলো, সেটা এখন আমরা দেখতে পাইনি আমার চোখে। লাস্ট আমি একবার দেখেছিলাম বিকালে লোহাগঞ্জের দিকে যাচ্ছিল হেঁটে, তখন থেকে আর দেখা হয়নি। আর এখন বলতে আমরা মা দাদা সবাই একসাথে আছি। আর বউ বাচ্চা কালকে ওরা নিয়ে গেছিলো, একটা এসছিল এখনো খাড়িয়ে আছে ওখানে। ভিন রাজ্যে কাজে গিয়ে ঈদের দিন ঘুরতে বেরিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনার শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের সাট্টারি এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম ইমরান মিয়া, বয়স 28 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা, 3 ভাই, স্ত্রী এবং 2 নাবালক সন্তান। তাদের রেখে গত 2.5 মাস আগে ইমরান বাড়ি তৈরির জন্য নেওয়া 2 লক্ষ টাকার ঋণ পরিশোধ করতে ভিন রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে পাড়ি দেন। সেখানেই গত শনিবার ঈদের দিন তিনি মুম্বাইয়ে ঘুরতে বেরোন। ঘোরার সময় পাহাড় থেকে পড়ে ঈদের দিনেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এরপর এই খবর পেয়ে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। নতুন করে 1 লক্ষ টাকা ধার দেনা করে মরদেহ আনতে যান মহারাষ্ট্রে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে ইংরেজবাজারের সাট্টারি এলাকায়। ঘটনায় মৃত যুবকের পরিবারবর্গ সহ পাড়া প্রতিবেশীরা সরকারি সাহায্যের জন্য করুণ আবেদন জানান। লোন নিয়ে গিয়েছিল খাটতে, ওখানে যে এরকম কেন ঋণ নিয়েছিল? এই বাড়ি দেওয়ার জন্য। ওই তেওয়ারের দিন তো গিয়েছিল, তো সেদিনকার ছুটি ছিল, তো সেদিন গিয়েছিল কাজী হাজি মোল্লা, ওখান থেকে চাপতে গিয়ে পড়ে গেছে। পরবে গিয়েছিল ওখানে একটু ঘুরতে, মাজারে ঘুরতে যেয়ে মানে এই ঘটনাটা হয়েছে। কিন্তু 2.5 মাস আগে গিয়েছিল, বাড়িতে ঋণ নিয়ে রেখেছে, ঋণ টোন আছে, 2টা বাচ্চা, মেয়ে ছেলে আছে, বউ আছে, বাবা আছে, মা আছে। তো মানে কি ওর উপরে কিছুটা আছে, আমরা ঋণ করে টাকাটা পাঠাচ্ছি, যাতে ওটা সরকারটা একটু সাহায্য করে।